আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন গাজীপুর থেকে মোহাম্মদ সেতাউর রহমান। লিখেছেন, আল্লাহর কাছে কিভাবে দোয়া করলে কবুল হয়? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, যে তোমাদের রব বলছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের দোয়া কবুল করব। তাহলে দোয়া কবুল করবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই প্রতিশ্রুতি দিয়েছেন। তাই আল্লাহর বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন তাহলেই দোয়া কবুল করবেন। কিভাবে? এই জন্য দোয়া কবুলের কিছু সময় আছে, দোয়া কবুলের কিছু স্থান আছে, সেটাকে তাহারি করতে হবে, অনুসন্ধান করতে হবে, জানতে হবে। দোয়া কবুলের সময়গুলোতে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি তাহলে আমাদের দোয়া কবুল হবে। আর দোয়া কবুল হওয়ার জন্য পূর্ব কিছু শর্ত রয়েছে, সেগুলো পূরণ করতে হবে। তাই এটি একটি দীর্ঘ একটি আলোচ্য বিষয়। কিন্তু আমি এক কথায় যেটা উত্তর দেব সেটা হচ্ছে, যদি আল্লাহর বান্দা সত্যিকার মনের পরিপূর্ণ আন্তরিকতা এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইখলাস অন্তরের মধ্যে নিয়ে নিয়তকে বিশুদ্ধ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দরখাস্ত করেন, ফরিয়াদ করেন, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দোয়া কবুল করবেন। বান্দার দোয়া কখনো ফেরত যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি জিনিসই আল্লাহ তাআলার কাছে যখন পেশ করা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরত দেন না, সেটা হচ্ছে দোয়া। কিন্তু সেটা হয়তো আমরা অনেকেই মনে করে থাকি যে আমি যেটা চাচ্ছি সেটা না, সেটা পাচ্ছি না কেন। না, হয়তো দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য নগদও দিতে পারেন, অথবা পরবর্তীর জন্য রেখেও দিতে পারেন। আবার যেটা আপনার দরকার সেটা দিতে পারেন, যেটা আপনি চাচ্ছেন সেটা নাও দিতে পারেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়ার কবুলেরও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি ধরন আছে, কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের দোয়া কবুল করবে থাকেন। তবে কোনো সন্দেহ নেই, বান্দার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরত দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি অঙ্গীকার করেছেন যে বান্দা যখন দোয়া করবে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন আমার বান্দা আমাকে ডাকবে, যখন আমার বান্দা আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। উনি দোয়া কবুলের সময় সম্পর্কে জানতে চেয়েছেন। দোয়া কবুলের সময়ও বিস্তারিত আলোচনার বিষয় রয়েছে। আসলে দোয়া কবুলের অন্যতম সময় হচ্ছে রাতের শেষ যে প্রহর রয়েছে, অর্থাৎ শেষ তৃতীয়াংশ, এটি দোয়া কবুলের একটি গুরুত্বপূর্ণ সময়। দোয়া কবুলের আরেকটি সময় হচ্ছে আজান এবং একামতের মাঝে যে সময়টুকু রয়েছে, এটি দোয়া কবুলের সময়। জুমার দিনে দোয়া কবুলের একটি গুরুত্বপূর্ণ সময় রয়েছে, সেটি হচ্ছে জুমার সলাতের পর থেকে সলাত শেষ হওয়া পর্যন্ত, অথবা জুমার দিন একেবারে বিকেলের যেই আসরের সলাতের পর থেকে আরম্ভ করে সন্ধ্যা পর্যন্ত, এই সময়কে একদল উলামায়ে কেরাম দোয়া কবুলের সময় হিসেবে উল্লেখ করেছেন, যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের দোয়া ফেরত দেন না, অবশ্যই কবুল করে থাকেন। দোয়া কবুলের আরেকটি সময় হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হলো আল্লাহর বান্দাগণ যখন বৃষ্টি অবতীর্ণ হয়ে থাকে, তখন যদি দোয়া করে থাকেন তাদের দোয়া কবুল হয়ে থাকে। আল্লাহর বান্দারা যখন সফরে থাকেন তখন এই অবস্থায় তাদের দোয়া কবুল হয়ে থাকে। দোয়া কবুলের আরেকটি সময় হচ্ছে বান্দা যখন ঘুম থেকে জাগেন, হঠাৎ করে ঘুম থেকে জেগে যান, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দোয়া করে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন। দোয়া কবুলের আরেকটি গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যেটি, সেটা হলো সেজদাতে যখন বান্দা থাকেন, ফাঁকা মিনুনা ইউস্তাজাবা লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে বান্দা দোয়া কবুলের একেবারেই কাছে চলে যায়, কাছাকাছি অবস্থান করে থাকে। এটি দোয়া কবুলের একটি গুরুত্বপূর্ণ সময়। অসুস্থ অবস্থা দোয়া করলে কি দোয়া কবুল হতে পারে? যখন অসুস্থ থাকে মানুষ, এই অবস্থায় দোয়া করা যেতে পারে, কিন্তু দোয়া কবুলের সময় নেই এটি।
আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, সবশেষে আপনি লিখেছেন আল্লাহ দোয়া কবুল করলে কিভাবে শুকরিয়া আদায় করা উচিত? আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া কবুল হলে আল্লাহর বান্দাগণ আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন। শুকরিয়ার পদ্ধতি তিনটি। একটি হচ্ছে অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যে ঈমান এবং দৃঢ়তা আছে সেটাকে বৃদ্ধি করা, অন্তরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি নিজের ইখলাসকে সুদৃঢ় করা। দ্বিতীয় হচ্ছে মৌখিক শুকরিয়া, আশ-শুকরু বিল লিসান। আশ-শুকরু বিল লিসান হচ্ছে মৌখিক শুকরিয়া, সেটা আল্লাহ তাআলার প্রশংসার মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করার মাধ্যমে, আলহামদুলিল্লাহ এর বহিঃপ্রকাশের মাধ্যমে, অথবা আল্লাহর নিয়ামতের মানে কথাগুলো মানুষের কাছে তুলে ধরার মাধ্যমে। মানে এর পদ্ধতি হচ্ছে ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে আপনার নিয়ামতের, আপনার রবের যে নিয়ামত রয়েছে সেই নিয়ামতের বিষয়টি আপনি তুলে ধরুন, প্রকাশ করুন। এই প্রকাশ করার মাধ্যমে, মৌখিক প্রকাশ করার মাধ্যমেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় মেহেরবান যে তিনি মেহেরবানি করে আমাকে এই দিয়েছেন, এভাবে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া করেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মেহেরবানি করে এই জিনিসগুলো দিয়েছেন, বা এটা চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মেহেরবানি হয়েছে ইত্যাদি। এগুলো মৌখিকভাবে তুলে ধরা, এটা হচ্ছে আশ-শুকরু বিল লিসান। আর আরেকটি হচ্ছে আশ-শুকরু বিল আমল, কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। কাজের মাধ্যমে শুকরিয়া হচ্ছে সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের যেখানে যেই হক রয়েছে সেই হকটুকু পরিপূর্ণরূপে আদায় করা। যখন বান্দা কোনো নিয়ামত পায় তখন বান্দাকে খেয়াল রাখতে হবে যে এই নিয়ামতটুকু বান্দার জন্য পরীক্ষার সম্ভাবনা রয়েছে, পরীক্ষার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ওই নিয়ামতের যে হক রয়েছে সেই হকটুকু যথাযথভাবে আদায় করে দেওয়া। আরেকটি হচ্ছে নিয়ামতের ক্ষেত্রে আমলের মাধ্যমে শুকরিয়া আদায় করা, যেমন সিয়ামের মাধ্যমে হতে পারে, সদকার মাধ্যমে হতে পারে। আল্লাহ তাআলার আনুগত্যের যে কাজগুলো আছে যে কোনো একটি কাজের মাধ্যমে আল্লাহর বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করবে। প্রিয় দর্শক, আমরা জানলাম আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব অন্তরে, মুখে এবং কাজের মাধ্যমে। আমাদের কাছে একটি চিঠি এখন পাঠিয়েছেন মোহাম্মদ আবুল কাশেম সিলেট থেকে। লিখেছেন, আমি জেনেছি নামাজরত অবস্থায় সেজদায় দোয়া করলে কবুল হয়। আমার প্রশ্ন, এটি কি ফরজ, সুন্নত, নফল যে কোনো নামাজে সুবহান রাব্বিয়াল আলা 3 বার বলার পর আমার মনে জায়গায় যে কোনো দোয়া যে কোনো ভাষায় বলতে পারবো? কেউ কেউ বলছেন সেজদায় কোরআনি দোয়া বলা যাবে না। হ্যাঁ, অবশ্যই সিজদায় দোয়া করা যাবে। আম্মা সুজুদু ফাজতাহিদু ফি দুআ। সিজদার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অধিক পরিমাণে দোয়া করতে বলেছেন। সুতরাং সিজদার মধ্যে দোয়া করা এটি সংগত। এক্ষেত্রে আপনি বাংলায় দোয়া করতে পারবেন, আরবিতে দোয়া করতে দোয়া জানলে সেটাও দোয়া করতে পারবেন। এর জন্য শর্ত নয় যে আপনার দোয়া আরবি হতে হবে। আপনি আপনার যে চাওয়া আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দরখাস্ত আছে, সে দরখাস্ত আপনি আপনার ভাষায় যেভাবে সম্ভব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে ধরতে পারবেন। এর জন্য মানে ভাষার কোনো ধরনের বাইন্ডিংস নেই বা সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই যে বাধ্যবাধকতা আছে এই ভাষায় করতে হবে, আরবিতে হতে হবে। কারণ আরবিতে হলে আপনি আর দোয়াই করতে পারবেন না, কারণ আরবি তো আপনাকে শিখতে হবে। এখন আপনি অনারব হওয়ার কারণে আপনি আর আরবিতে দোয়া করতে পারলেন না, তাহলে আল্লাহ তাআলার কাছে আপনি কি দোয়া করবেন না? প্রশ্নই আসে না। দোয়া তো অবশ্যই করতে হবে। তাই সেক্ষেত্রে আপনার জন্য করণীয় হচ্ছে আপনি যে কোনো ভাষায় দোয়া করতে পারবেন। এখানে একটি কথা শেষের দিকে আপনি উল্লেখ করেছেন, সেটা হচ্ছে এই কেউ কেউ কথা বলে থাকেন যে কোরআনের যে দোয়াগুলো আছে সেগুলো সেজদার মধ্যে করা যাবে না। এই মাসালাটি আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। এটি একটি ইজতিহাদি মাসালা। এই যুগের উলামায়ে কেরামদের মধ্যে কেউ কেউ বলেছেন যে কোরআনে কারীম তেলাওয়াতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় তেলাওয়াত করতে নিষেধ করেছেন। তাই সিজদায় তেলাওয়াত করতে যেহেতু নিষেধ করেছেন, কোরআনে কারীমের যে দোয়াগুলো আছে সেগুলো সিজদায় কি পড়া যাবে? এটি এই বিষয় নিয়ে মানে এই আন্ডারস্ট্যান্ডিংটা নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত হয়েছে। একদল উলামায়ে কেরাম বলেছেন যে না, কোরআনে কারীমের যেই আয়াতগুলো রয়েছে যেগুলো দোয়া হিসেবে এসেছে সেগুলোও সিজদার মধ্যে তেলাওয়াত করা যাবে না বা দোয়া হিসেবে পড়া যাবে না। আরেকদল উলামায়ে কেরাম বলেছেন যে সিজদার মধ্যে সেই দোয়াগুলো করা যাবে, দোয়া হিসেবে, তেলাওয়াত হিসেবে নয়। এই পক্ষে শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা সহ একদল উলামায়ে কেরাম, বিজ্ঞ আহলুত তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরাম রয়েছেন যারা বলেছেন যে কোরআনে কারীমে যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো সিজদায় করতে পারবেন। সুতরাং এটা যেহেতু দোয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে যে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন শুধুমাত্র দোয়া হিসেবে যদি কেউ সেগুলো সিজদায় পড়েন তিনি পড়তে পারবেন, যেহেতু এটি ইজতিহাদি মাসআলা। তবে পড়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া হিসেবে নিষেধ করেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত নিষেধ করেছেন। তাই তেলাওয়াত যেহেতু নিষেধ করা আছে, তেলাওয়াত করবেন না, দোয়া হিসেবে সেগুলো
সিজদার মধ্যে পড়তে কোনো ধরনের বাধা নেই। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। ভাই মোহাম্মদ আবুল কাশেম, আপনি আরও লিখেছেন, আমি যে মসজিদে নামাজ পড়ি সেই মসজিদের ইমাম সাহেব প্রচুর ধূমপান করেন, তার পেছনে কি আমার নামাজ পড়া সঠিক হবে? আপনার সালাত আদায় করা বৈধ হয়ে যাবে, কিন্তু কোনো সন্দেহ নেই একটি হারাম কাজের মধ্যে সম্পৃক্ত লিপ্ত ব্যক্তির পেছনে সালাত আদায় করা জেনে বুঝে এটি অপছন্দনীয় কাজ, নিকৃষ্ট কাজ হবে, কোনো সন্দেহ নেই। বাকি এই ক্ষেত্রে আপনি অপশান কী আছে সেটা দেখতে হবে। যদি আপনার পাশে অন্য কোনো মসজিদ থাকে সেই মসজিদে গিয়ে আপনি সালাত আদায় করবেন। যদি এমন কোনো মসজিদ থাকে যেটা দূরে হলেও যেখানে গিয়ে আপনার সালাত আদায় করার মতো সম্ভাবনা আছে, মানে সুবিধা আছে, সেখানে গিয়ে আপনি সালাত আদায় করবেন, এই ইমামের পেছনে সালাত আদায় করবেন না। কিন্তু যদি আপনার কোনো বিকল্পই না থাকে, আপনি জামাতে সালাত আদায় করার মতো, আর এই ইমামকে, যে ইমামের কথা বলেছেন, যে ইমাম হারাম কাজের মধ্যে লিপ্ত রয়েছে, ইমামকে পরিবর্তন করার মতো সামর্থ্য আপনার না থাকে, তাহলে আপনি এর পেছনে সালাত আদায় করতে কোনো ধরনের বাধা নেই, আপনার জন্য জায়েজ আছে, এর পেছনে আপনি সালাত আদায় করতে পারবেন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ভাই মোহাম্মদ আবুল কাশেম, আপনি সবশেষে লিখেছেন, নামাজের শেষ বৈঠকে দোয়া মাসুরার পর সালাম ফেরানোর আগে আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ... দোয়াটি পড়া যাবে কি? ধন্যবাদ। হ্যাঁ, সালাতের সালাম ফিরানোর আগে দোয়া মাসুরার পর আপনি যে দোয়াটি উল্লেখ করেছেন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এটি এইভাবে পড়তে পারবেন, পড়া জায়েজ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আবুল কাশেম জামালপুর থেকে। লিখেছেন, মহিষ কুরবানি দেওয়ার বিধান কি? ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। মহিষ হচ্ছে মূলত গরু জাতীয় মানে পশু প্রাণী, সুতরাং মহিষ এবং গরু এক জাত, ভিন্ন জাত নয়। যেহেতু গরু এর ব্যাপারে স্পষ্ট করে জিনসুল বাকার এর কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনের মধ্যে, তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিমাতুল আনআমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন আল বাকার, মানে গরুর জাত। এখানে সুনির্দিষ্ট করে গরুর বিভিন্ন প্রজাতি আছে, সব গরুর প্রজাতি কিন্তু এক নয়। আমরা দেখব যে মানে বর্তমানেও যেহেতু এই বিষয়গুলো নিয়ে নতুন নতুন গবেষণা হচ্ছে, বিভিন্ন প্রজাতির আরও নতুন করে তৈরি করা হচ্ছে। মানে অস্ট্রেলিয়ান একটি প্রজাতি আছে, আমেরিকান একটি প্রজাতি আছে, ইন্ডিয়াতে একটা নতুন প্রজাতি আছে, বিভিন্ন ধরনের প্রজাতি গরু রয়েছে। এটাও গরুর একটি প্রজাতি, মানে একটা জাত। এটি জবে করা এবং খাওয়া জায়েজ, এই মাসআলার মধ্যে কোনো যুগে কোনো আলেম দ্বিমত পোষণ করেননি, কোনো যুগে কোনো আলেম মানে গরুর বিধান মহিষের বিধান একই। মহিষ জবে করা, মহিষ খাওয়া, মহিষের গোশত খাওয়া এবং মহিষ এর কোরবানি দেয়া, এটি কোনো যুগে কোনো আলেম দ্বিমত পোষণ করেননি। সুতরাং এই মাসআলার মধ্যে যদি কেউ ভিন্ন বক্তব্য দিয়ে থাকেন, তিনি বিভ্রান্ত, ভুল বক্তব্য দিচ্ছেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, কোরবানি দেওয়ার সময় গরু 7 জনে ভাগে কোরবানি দিতে পারবে, কিন্তু উট কোরবানিতে কতজন অংশ নিতে পারবে? উটের ব্যাপারে জুমহুর ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে, আলেমদের দ্বিমত আছে। জুমহুর ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে উটের ব্যাপারে যে উটের মধ্যে 7 জন অংশগ্রহণ করতে পারবে, যেমনিভাবে গরুর মধ্যে 7 জন অংশগ্রহণ করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অনুমোদন দিয়েছেন। আর এই মর্মে সহিহ মুসলিমের মধ্যে হাদিস রয়েছে, সাবআতুন ফিল বাকারাতি ওয়া সাবআতুন ফিল জাসুর, যে গরুর মধ্যে 7 জন অংশগ্রহণ করবে, ওয়া সাবআতুন ফিল জাসুর, আর উটের মধ্যে 7 জন। সুস্পষ্টভাবে হাদিস রয়েছে। কোনো কোনো রেওয়ায়েতের মধ্যে 10 জনের কথা এসেছে উটের ক্ষেত্রে। এই রেওয়ায়েতটি নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। এই রেওয়ায়েতটি সাজ হওয়ার সম্ভাবনা রয়েছে। সাজ বলা হয় থাকে ওই রেওয়ায়েত, মানে যে রেওয়ায়েতের বর্ণনার ক্ষেত্রে মানে একাধিক বর্ণনাকারী, নির্ভরযোগ্য বর্ণনাকারী কী করেছেন, মানে দ্বিমত পোষণ করেছেন, ফলে এর মধ্যে সুজুজের সম্ভাবনা রয়েছে। এটা সুজুজ হচ্ছে মানে এককত্বের সম্ভাবনা রয়েছে, মানে ভিন্ন বক্তব্যের সম্ভাবনা রয়েছে। তো এই জন্য কিন্তু কেউ কেউ এটাকে সহিহ বলেছেন। সহিহ যেহেতু রেওয়ায়েতের দিক থেকে, সনদের দিক থেকে, তাহলে কেউ যদি 10 জন অংশগ্রহণ করতে পারেন।
বাকি জুমহুর ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে 7 জন অংশগ্রহণ করাটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অনুমোদিত। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ আনোয়ার রহমান, লিখেছেন, আমি ঢাকা থেকে বলছি, আপনাদের কাছ থেকে জানতে চাই, এই যে আমি কোরআন ও হাদিস মতে চলতে চেষ্টা করি, কিন্তু আমার পরিবার সকলেই পীর ও মাজারের ভক্ত। তারা আমাকে নানাভাবে বোঝাতে চান, কিন্তু আমার ওইগুলো ভালো লাগে না। তারা এই বলে বোঝাতে চান যে যা চান তা নিচে দেওয়া হলো। ওনারা বলছেন অলি আল্লাহ ওনাদের বিরোধিতা করার পরিণতি। কোরআন শরীফ এবং হাদিস শরীফে প্রমাণ করে অলি আল্লাহ ওনারা সত্য, ওনাদের শান ও মান অনেক মহান, ওনাদের সাথে বেয়াদবির পরিণাম বড়ই ভয়ঙ্কর। যারা ওরূপ করে থাকে তারা জঘন্য মুনাফিক। আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, সাবধান, নিশ্চয়ই যারা আল্লাহ পাকের ওলি তাদের কোনো ভয় নেই এবং চিন্তা পেরেশানিও নেই। সূরা ইউনূস আয়াত 62। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন যে আমার ওলির সাথে শত্রুতা করে আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেই। মিশকাত ও বুখারী। আরও বলেন যে আদম সৃষ্টির মাধ্যমে মহান সৃষ্টিকর্তা নিজেই সর্বপ্রথম শিরকের জন্ম দিলেন। উচ্চারণ খালাকাল্লাহু আদামা আলা সুরাতিহি, অর্থাৎ আল্লাহ তার আপন চেহারায় আদমকে বানিয়েছেন। মিশকাত শরীফ 397। উচ্চারণ ওয়া নাফাখতু ফিহি সামার রুহি, অর্থাৎ আমি আল্লাহ আমার পবিত্র রূহ থেকে আদমের ভিতরে রূহ ফুঁকে দিলাম। সূরা আল হিজর 15 আয়াত 29। আমি জানতে চাই উপরে উল্লেখিত যে বিষয়গুলো বলা হয়েছে তা কোরআন ও হাদিস সম্মতভাবে কতটা সঠিক? ধন্যবাদ এই ভাইকে। আপনি যে প্রশ্ন করেছেন অনেক দীর্ঘ আলোচনা দাবি রাখে। আমি জানি না আসলে এই প্রশ্নের কি উত্তর আমরা এখানে দিতে পারবো কিনা। বাকি আপনি যে বক্তব্যগুলো উল্লেখ করেছেন, যে নসগুলো উল্লেখ করেছেন, সবগুলোই সহি, সবগুলো বিশুদ্ধ, কিন্তু এগুলো যা ব্যাখ্যা করেছেন সমস্ত ব্যাখ্যা অপব্যাখ্যা, সমস্তটাই ভুল ব্যাখ্যা করেছেন, সেই ইহুদি আলেমদের মতো। মানে কোরআন এবং হাদিসকে নিজের মন মতো ব্যাখ্যা করার মতো। এখন ওলি আল্লাহ বলতে কাদের বোঝানো হয়েছে? এখানে মানে প্রথমেই তো আপনাকে জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে আল্লাহর ওলির কথা উল্লেখ করেছেন। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যে আয়াতটা আপনি উল্লেখ করেছেন 62 নম্বর আয়াত সূরা ইউনূসের। জি। তো এই আয়াতের মধ্যে কাদেরকে ওলি বলা হয়েছে পরের অংশটুকু কেন বলেন নাই? মানে এই আয়াতের পরের লাইনটাই, পরের আয়াতটা বললেই আপনার কাছে ক্লিয়ার হয়ে যেত। মানে আপনাকে ধোঁকা দিচ্ছে কিভাবে শয়তান, অথবা শয়তানের অনুচর যারা আছে তারা আপনাকে কীভাবে ধোঁকা দিচ্ছে সেখানেই বোঝা যাচ্ছে। সেটা হলো আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এখানে আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের পরিচয় করে দিয়েছে, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, তারাই হচ্ছে ওলি। এখানে সুনির্দিষ্ট কোনো ব্যক্তির নাম, ব্যক্তি নয়, গুণের কথা বলা হলো, বৈশিষ্ট্যের কথা বলে দেওয়া আছে, যে বৈশিষ্ট্যের উপর আল্লাহ রাব্বুল আলামিনের ওলিদের মর্যাদা পাবে। এখানে ঈমানদার এবং মুত্তাকিদেরকে যদি কেউ কষ্ট দিয়ে থাকে তাহলে তার কথা বলা হচ্ছে। আর ঈমানদার এবং মুত্তাকিদের যাদের ভয় এবং দুশ্চিন্তা থাকবে না, এটা কিয়ামতের দিনের কথা বলা হচ্ছে। কারণ দুনিয়াতে তাদের অনেকেই, আল্লাহর ওলি যারা রয়েছেন তারা অনেকেই পরীক্ষার মুখোমুখি হবে, অনেকে অনেক দুঃখ কষ্ট পাবে দুনিয়াতে। তাই আপনি মানে এখানে সমস্যা হয়ে গেছে যেটা, সেটা হলো এই অনেকগুলো কোরআনের আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিসকে আপনি তুলে নিয়ে এসেছেন, সেগুলোকে এনে আপনার মন মতো আপনি কী করে দিয়েছেন, ব্যাখ্যা করে দিয়েছেন। যেমন মিশকাত এবং বুখারী যে হাদিসটি উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ওলি এর পরিচয় আমাদের কাছে স্পষ্ট। যিনি সত্যিকার ঈমান এবং তাকওয়ার দাবি পূরণ করতে পেরেছেন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওলি, সুনির্দিষ্ট কোনো ব্যক্তি নয়, খেয়াল রাখতে হবে। এখন এই ক্ষেত্রে যদি কেউ আল্লাহ তাআলার এই নেক বান্দাদের, ঈমানদার ব্যক্তিদের যদি কেউ বিরুদ্ধাচরণ করে, তাদের প্রতি দুর্ব্যবহার করে, অবশ্যই কোনো সন্দেহ নেই সে ওই ব্যক্তির মতো যে আল্লাহ তাআলার বিরুদ্ধে কী করলো, অবস্থান নিল। সে ওই ব্যক্তির মতো যে ইসলাম এবং মুসলমানদের বিপক্ষে অবস্থান নিয়েছে। এটা তো একেবারেই স্পষ্ট কথা, এর মধ্যে কোথাও কোনো ধরনের অস্পষ্টতা নেই। কিন্তু আপনি এখানে যেই ব্যাখ্যা করেছেন সেটা হচ্ছে এই সুনির্দিষ্ট কিছু লোককে আপনি ওলি সাব্যস্ত করতেছেন। এখন আপনার মাজার আছে যেখানে ওরস হয়, এটা তো আমাদের গ্রাম বাংলার ওলি। এখন আপনার আসতে হবে যে এই যে সুনির্দিষ্ট ব্যক্তিকে আপনি মনে করতেছেন এরা হচ্ছে ওলি, এর আদৌ কোনো ভিত্তি আপনার কাছে আছে কিনা। প্রথম কথা হচ্ছে আল্লাহ তাআলা কি বলে দিয়েছেন এরা ওলি?
প্রশ্নই আসে না কোথায় বলেছেন, কোরআন না হাদিসে। কেউ কি নিজেকে ওলি দাবি করতে আর পারে? দ্বিতীয় হচ্ছে মানে তাহলে জানলাম কিভাবে তারা যে আল্লাহর ওলি, তারা জানার প্রক্রিয়া কি হবে? আল্লাহ তাআলা যেহেতু জানিয়ে দেননি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের মধ্যে, ইমানদার ব্যক্তিদের মধ্যে কাউকে স্পষ্ট করে নিশ্চিত এই সার্টিফাই করেন নাই, বলেন নাই যে এই হচ্ছে আমার ওলি। সেই ক্ষেত্রে কিভাবে আমরা জানবো যে এই ব্যক্তি আল্লাহ ওলি? যদি মানে আমরা কেউ তাকে আল্লাহর ওলি হিসেবে আখ্যায়িত করে থাকি, তাহলে আমাদের এই কাজটিও ভুল হবে। কারণ হলো আমাদেরকে কোনো সুনির্দিষ্ট ব্যক্তিকে বিলায়াতের সার্টিফিকেট দেওয়ার বৈধতা দেওয়া হয়নি। কারণ তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন কিনা আমরা কীভাবে জানবো? আমাদের জানা নেই। না জেনে কোনো ব্যক্তি সম্পর্কে আন্দাজে সাক্ষ্য দেওয়া যায় নেই। সাক্ষ্য দেওয়ার জন্য ইসলামী শরীয়তের বিধান হচ্ছে আপনি দেখবেন, জানবেন, তারপর সাক্ষী দেবেন। কিন্তু আপনি জানেন না এই ব্যক্তি সম্পর্কে, আপনি বলতেছেন তাকে আল্লাহ ওলি। আর যদি আপনি সাক্ষ্য না দেন, তিনি যদি দাবি করে থাকেন, তার জন্য দাবি করা জায়েজ নেই। কারণ তার জন্য একথা দাবি করা জায়েজ নেই যে তিনি আল্লাহ ওলি, যে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। যদি এই দাবি তিনি করে থাকেন, তাহলে তিনি সবচেয়ে বড় তাগুত। এই ধরনের ইলমুল গায়বের বিষয়ে সাক্ষ্য দেওয়া জায়েজ নেই, দাবি করাও জায়েজ নেই। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আজকের চিঠির যে প্রেক্ষাপট সেটা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বর্ণিত আছে। অনেকেই স্বল্প মূল্যে দুনিয়াদারির জন্য আল্লাহর বাণীকে বিকৃত করে উপস্থাপন করে। সে ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।